ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন চলচ্চিত্র অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় তথা হিরণ। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বিজেপির প্রার্থী হচ্ছেন চলচ্চিত্র অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় তথা হিরণ। শুরু হয়েছে বিজেপির তরফে দেওয়াল লিখন। ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট ঘাটাল পৌরসভা এলাকায় দেওয়াল লিখলেন অন্যান্য কর্মীদের সাথে। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী ঘোষণা না হলেও নেতা ও কর্মীরা নিশ্চিত যে দেব তথা দীপক অধিকারী হবেন, তাই আগেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। এর আগে এক প্রস্ত জল ঘোলা হয়েছে দেবের প্রার্থী হওয়া নিয়ে। শেষমেশ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পর দেব রাজনীতিতে থাকবেন তথা ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়াবেন বলে খবর। এর আগে দেবের কয়েকটি মন্তব্যে জল ঘোলা হয়। বেশ কিছুদিন ধরেই হিরণ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জমি প্রস্তুত করেছেন। কোথাও করেছেন জনসংযোগ, কোথাও করেছেন গ্রামে চলো অভিযান কর্মসূচি। ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটালের রেললাইন স্থাপন নিয়ে তিনি দিয়েছেন প্রতিশ্রুতি। রাজনৈতিক মহল মনে করেছিল দেবের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হবেন হিরণ। তাহলে ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারে কি 2 স্টারের লড়াই? রূপলী পর্দার বিভিন্ন কাহিনীতে এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। এবার লোকসভার নির্বাচনী লড়াইতে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষজন দেখতে পাবেন দেব বনাম হিরণ। তৃণমূল কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা করেননি, কিন্তু ঘাটালের মানুষ দুই নায়কের লড়াই দেখার জন্য উৎসুক। সিপিএম এখনও পর্যন্ত চুপচাপ, যদিও তাদের প্রার্থী তালিকায় রূপলী পর্দার চমক থাকবে না। দেওয়াল লিখে ঘাটালের বিধায়ক বলেন, নাম ঘোষণার পরে দেওয়াল লিখন শুরু করেছি। প্রচারে কোনো কমতি থাকবে না হিরণকে জয়ী করতে বলে তিনি বলেন। দেখুন, আমরা আগেও বলেছিলাম, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অনেকেই জানতে চেয়েছিল যে ভারতীয় জনতা পার্টি সব রকমভাবে প্রস্তুত, সব দিক দিকেই। যেদিন প্রার্থী ঘোষণা হবে সেদিন থেকে শুরু করে একদম নির্বাচনের সমস্ত কাজ করার জন্য প্রস্তুত। আজকেই আমাদের লোকসভা প্রার্থী আমাদের সম্মানীয় হিরণময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হয়েছে। উনি খড়গপুরের বিধায়ক এবং একদম সিনেমার নায়ক। তো আমরা গর্বিত, আনন্দিত। আজকেই আমরা নেমে পড়েছি ওনার দেওয়াল লিখনে। আজকে ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ওনার নাম লিখন করলাম। শুধু এইখানেই নয়, এই বিধানসভা, এই লোকসভার বিভিন্ন প্রান্তে আজ থেকেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। অর্থাৎ নির্বাচন কাল ঘোষণা হোক, পরশু ঘোষণা হোক, আমাদের আর দেখার দরকার নেই। যেহেতু আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে, আমরা আজ থেকে এখন থেকেই নির্বাচনে নেমে পড়লাম এবং সব রকমভাবে প্রচারের দিক থেকে সমস্ত কিছু আমরা এগিয়ে যাব এবং আমাদের একটাই লক্ষ্য, এই প্রার্থীকে জয়লাভ করাবো। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। কেশব হোন্ডাই এখন ঘাটাল মহকুমায়। এখন আর দূরে কোথাও যেতে হবে না। ঘাটাল নিমতলা সংলগ্ন এলাকায় ঘাটাল পাঁশকুড়া সড়কের ধারে পেয়ে যাবেন হোন্ডাই কোম্পানির গ্র্যান্ড i10 নিওস, i20 এক্সটার সহ সমস্ত গাড়ি। শুধু তাই নয়, এখান থেকে পেয়ে যাবেন সমস্ত গাড়ির সার্ভিস এবং স্পেয়ার পার্টস। বিশদ জানতে ফোন করুন 9046141525 অথবা 8348694905 এই নাম্বারে।